সামনে চেন দিয়ে গোল জামা কাটিং এবং সেলাই খুব সহজেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি এখানে উপরের পাটটা কাটিং করতেছি। এখানে আমি 46 ইঞ্চি বডির জন্য 7.25 ইঞ্চি শোল্ডার নিয়েছি এবং আর্ম হলো আমি 7.25 ইঞ্চি নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। আর কার কত মেজারমেন্ট তাও কিন্তু কমেন্ট করে জানাবেন, যদি না বুঝতে পারেন আপনারা কতটুকু নেবেন। তো এখানে উপরের পাটের লম্বাটা আমি এখানে 16 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং সাথে এক্সট্রা আমি 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখানেও আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন, যেহেতু ছোট বাচ্চাদের এক রকমের, বড়দের অন্য রকমের। এটা কিন্তু বড়দের জন্য তৈরি করা হচ্ছে। তো এই যে এখানে আরমোলের মাপটা আমি এভাবে ফিতা ভাঁজ করে মাঝ বরাবর একটা মার্ক করে 1 ইঞ্চি উপরে ডাউন করে নিয়ে নিলাম এবং পেটে মাঝখানে এভাবে মার্ক করে তারপর পেটের মার্কটা আমি করে নিলাম। পেটের মার্কটা না করলেও হয়, তারপর আমি করে নিলাম। তো 46-এর 4 ভাগে ভাগ করে 1 ভাগ নিয়ে নিলাম, সাথে এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিলাম এবং পেটে আমি 2 ইঞ্চি কম নিয়ে নিলাম এবং কোমরেও আমি কোমরের মাপটা নিয়ে নিলাম 4 ভাগের 1 ভাগ এবং সাথে 1 ইঞ্চি প্লাস। আপনারা অবশ্যই আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো আমার কিন্তু অলরেডি উপরে পাটটা মার্ক করা হয়ে গেছে। এখানে আমি গলার চওড়া 3 ইঞ্চি নিয়ে নিলাম। তো গলাটা আমি একটু পরে কাটিং করে দেখাইতেছি। গলাটা যেহেতু আমি একটু ডিজাইন করব তার জন্য। তো এই যে নিচ বরাবর কেটে সামনের দিকে এসে একটু 1/2 ইঞ্চি উপরে ডাউন করে কেটে নিলাম। আমি ওটা মার্ক করে নেই। তারপর বগলের সাইডটা আমি সুন্দর করে ঘুরিয়ে কেটে নিলাম। আপনারা অবশ্যই আস্তে আস্তে কাটিংটা করবেন যারা নতুন আছেন, তাহলে দেখবেন কাটার শেপটা অবশ্যই সুন্দর হবে। তো এই যে মার্ক অনুযায়ী আমি এখানে একটি চিহ্ন করে নিলাম। এটা সেলাইয়ের ক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে, অবশ্যই আপনারা চিহ্নটি দিয়ে নেবেন। তো এই যে এখন আমি সামনের পাটের গলাটা কাটিং করব। পিছনের পাটে আমি গোল গলা দিয়েছি, যার জন্য আমি গোল গলা কাটিংটা দেখাইনি। তো এখানে আমি চওড়া নিয়েছি 3 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 6 ইঞ্চি। আপনারা আপনাদের মন মতো নিয়ে নিতে পারেন রুচি অনুযায়ী। তবে গলার মাপটা কিন্তু ছোট বড় আলাদা হবে, ছোটদের জন্য আলাদা, বড়দের জন্য আলাদা। তো এখানে আপনারা আপনাদের ডিজাইনও ব্যবহার করে নিতে পারেন। আমি এখানে আমার মন মতো করে একটা গলা কাটিং করে নিলাম। তো এই টপ পার্টটা কিন্তু 2 সাইডে চেইন লাগানো হবে, মানে 2 সাইডে চেইন দিয়ে তারপর এই গোল জামাটা আমি বানাবো। সম্পূর্ণ কিন্তু ভিডিওতে দেখাবো কিভাবে চেইন লাগাতে হয় এবং আমি এই জামাটার হাতায়ও ডিজাইন করব, সেই ডিজাইনটাও আমি সম্পূর্ণ দেখাবো। আপনারা ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন। আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কোন কোন বিষয় জানতে চান সেটাও আপনারা জানাবেন, আমি আপনাদের জন্য সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এই যে আমার গলাটা কাটিং করা হয়ে গেছে। পরবর্তীতে আমি বিভিন্ন মাপের গলা কাটিং করা দেখাবো এবং বিভিন্ন ডিজাইনেরও গলা কাটিং করে আপনাদের দেখাবো। পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আমি আসবো ইনশাল্লাহ। তো আমার টপ পার্টটা কাটিং করা হয়ে গেছে। এই যে টুকরো কাপড়গুলো আছে এগুলো দিয়ে আমি ফিতা কাটিং করব। এই যে এই টুকরো কাপড় দিয়ে আমি ফিতা বানিয়ে নেব। তো এটাকে আমি রেডি করে রেখে দিলাম। এখন এই যে নিচের পাটটা আমি উপরের 16 ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটা নিয়ে নেব। আপনারা আপনাদের লম্বার মাপটা এভাবেই নিয়ে নেবেন, উপরের পাটে বাদ দিয়ে তারপর বাকিটা নিয়ে নেবেন। এবং চওড়া আমার যতটুকু ছিল ততটুকু আমি নিয়ে নিয়েছি। এখানে প্রায় 96 ইঞ্চির মতো ছিল। আপনারা আপনাদের রুচি মতো এটা নিয়ে নেবেন। আমার যতটুকু ছিল ততটুকু নিয়ে নিয়েছি। তো নিচের পাটটা কিন্তু একদম কাটিং সহজ। এখন আমি হাতা কাটিং করব। তো এই হাতাটা কিন্তু অবশ্যই জয়েন্ট পড়বে, যেহেতু এটা গজ কাপড়, তো জয়েন্ট পড়বে, সেই জন্য কিন্তু এখানে একটু ডিজাইন করলাম। তো আঁকা বাঁকা লাইনটা আমি সোজা করে টেনে নিলাম এবং 1/2 ইঞ্চি সেলাই করার জন্য মার্ক করে নিয়ে নিলাম এবং হাতার লম্বাটা আমি আমার পছন্দ অনুযায়ী নিয়ে নিলাম 16 ইঞ্চি, সাথে এক্সট্রা 1 ইঞ্চি যোগ করে নিলাম।
আপনারাও এভাবে নিয়ে নেবেন। তো যে পাটটা আমার দিকে আছে বন্ধ পাটটা, আসলে ওই পাটটা কিন্তু কাটা, মানে ওই পাটটাও খোলা, সামনের পাটটাও কিন্তু খোলা। তো 3 ইঞ্চি ডাউন করে এখানে আমার জামার বগলের মাপটা নিয়ে আমি এখানে মার্ক করে নিয়ে নিলাম এবং মুহুরির মাপটা আমি নিয়ে নিলাম এবং এখানে সুন্দর মতো এভাবে মিলিয়ে নিলাম। তো কিভাবে বগলের শেপটা মাপটা নিতে হয় এটা আমি পরবর্তীতে দেখিয়ে দেব। একটা ভিডিওতে আসলে এতগুলো বুঝিয়ে বলা সম্ভব না। তো এই যে আমি কেটে নিলাম, আমার মার্ক করা হয়ে গেছে। তো হাতাটা আমি কি ডিজাইন দেব সেটাও কিন্তু আপনাদের সম্পূর্ণই দেখাবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেলাই করে জামাটা কমপ্লিট করা পর্যন্ত আপনাদের দেখাবো। তো আমি মূলত সব ড্রেসে তালপাট কাটি না, বিশেষ করে সব ড্রেসে তালপাট না কাটলেও হয়। তার কিন্তু ব্লাউজে কিন্তু অবশ্যই তালপাট কাটিং করতে হবে। আর যাদের বডি একদম বেশি মানে ঢিলা ঢালা যে ড্রেসগুলো পরে সেই ড্রেসগুলো তালপাট না কাটলেও হয়, ফিটিং ড্রেসে তালপাট কাটলে ভালো হয়। তো এই যে এখানে আমি 3 ইঞ্চি উপরে একটা মার্ক করে নিলাম, যেহেতু ওখানে আমি ডিজাইন করব। তো আমার কাটিং কুটিং শেষ, এখন আমি সেলাই করব। তো প্রথমে আমি টপ পার্টের সামনের পার্টটা নিয়ে নিলাম। এখানে আমি 4 ইঞ্চি দূরত্বে একটু মার্ক করে নিলাম, যেহেতু দুই পাশে চেন দেব। তো চেইনের লম্বাটা কতটুক সেটা অনুযায়ী এখানে লম্বা করে একটা মার্ক করে নিলাম। তারপরে এপিট ওপিট উল্টিয়ে আমি দুই পাশে সমান মাপে মার্ক করে নিলাম, দুই সাইডে কিন্তু পড়বে। তো গলাটা কিন্তু আমি এই কাটিং করে চারপাশ ফোল্ড করে সেলাই করে নিলাম এবং চেন লাগানোর জন্য এখানে আমি 2 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে চারপাশে ফোল্ড করে ভাঁজ করে নিলাম। তো কাপড়টা আমি সোজা পাট আমার দিকে রেখেছি এবং যেই টুকরো কাপড়টা আমি নিয়েছি চেন লাগাবো সেই কাপড়টা কিন্তু উল্টো পাট নিয়ে নিয়েছি এবং এখানে একটি পিন করে নিয়ে নিয়েছি যাতে কাপড়টি সরে না যায়। তারপর আবার উপর দিয়ে একটি মার্ক করে নিয়ে নিয়েছি এবং মার্কের এপাশ থেকে সেলাইটা শুরু করতে হবে। আমি যে মার্ক করে নিয়েছি সেই মার্কের এপাশ থেকে সেলাইটা শুরু করে একদম শেষ পর্যন্ত আসবো। আপনারা অবশ্যই আমার হাতের দিকে ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন। সেখান থেকে আবার ঘুরিয়ে একদম নিচ পর্যন্ত চলে আসবো। ব্যাস হয়ে গেল। এখন কিন্তু আমি এই যে সেলাইটা করেছি এখানে কিন্তু 2 সুত পরিমাণ ফাঁকা রেখে সেলাইটা করেছি। তো এই ফাঁকা অংশটা আমি কেচি দিয়ে সুন্দর করে কাটিং করব। সাবধানে কাটতে হবে যাতে সেলাই কেটে না যায়। শেষের দিকে এসে দুই পাশে একটু ছোট ছোট করে কাট করে নিয়ে নেব। তারপর হাত দিয়ে সুন্দর মতো এভাবে বসিয়ে নিতে হবে, বসিয়ে কাপড়টাকে ভিতরের দিকে উল্টিয়ে নিতে হবে। উল্টে এভাবে হাত দিয়ে সুন্দর করে চাপ দিয়ে বসিয়ে নিতে হবে। তোমরা চাইলে যারা নতুন আছো তারা এখানে আয়রন ইউজ করতে পারো। তো এভাবে চেনটাকে ভিতরের দিকে ঢুকিয়ে আপনারা কিন্তু অবশ্যই আমার হাতের দিকে খেয়াল করবেন। যদি কথা না বুঝতে পারেন অবশ্যই হাতের দেখাও দেখে বুঝতে পারবেন। এভাবে বসিয়ে তারপর সুন্দর করে একটু আস্তে আস্তে এই কাজটা করতে হবে। আপনারা যারা নতুন ধরে ধরে কাজটা করতে হবে কাপড়টা চেপে, কারণ যেহেতু কাপড়টা না সরে যায় চেন থেকে। তারপর সুন্দর করে এভাবে টান দিয়ে নিয়ে আসতে হবে। আসার পর আবার এপাশে এসে চেনটাকে লাগিয়ে দিয়ে তারপর এপাশ থেকে এই পাশ থেকে শুরু করে তারপর আবার সেলাই করে এই অপর পাশে নিয়ে আসতে হবে। অবশ্যই খুব সাবধানে কাজটা করতে হবে এবং হাত দিয়ে চেপে ধরে সুন্দর মতো করে চেনটাকে এভাবে করে বসিয়ে নিতে হবে। অনেক সুন্দর হয়েছে কিন্তু আমার চেনটা লাগানো, আপনারা ফিনিশিংটা শেষে দেখেন। তো এই যে আমার কিন্তু হয়ে গেছে। তো আমি একটা লাগিয়ে দেখালাম, বাকিটা লাগিয়ে দেখালাম না। তো এবার চেইনের দুই পাশে 1/2 ইঞ্চি দূর রেখে আমি একটা মার্ক করে নিলাম একদম শোল্ডার বরাবর। এই যে সোজা একটা মার্ক করে নিলাম দুই পাশে। তারপর এখানে আমি 3 ইঞ্চি পরিমাণে একটা কাপড়, 3 ইঞ্চি না সরি 2.5 ইঞ্চি পরিমাণে একটা কাপড় নিয়ে নিলাম। কাপড়টা আমি দুই পাশে কিভাবে সেট করি সেটা আপনারা ফলো করেন। তো কাপড়টা কিন্তু সম্পূর্ণ সোজা পাটে আছে। এই যে তো একটা আমি কাপড় এক পাশে আমি সেট করে নিয়েছি, বাকিটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। কাপড়টাকে ভাঁজ করে এভাবে প্রথমে সুন্দর করে একটা ওই মার্কের উপর টান দিয়ে
নিতে হবে, একদম শোল্ডার থেকে ধরে একদম নিচ বরাবর নিয়ে আসতে হবে। তো আমি কাপড়টা কিভাবে রাখছি অবশ্যই আমার হাতের দিকে ফলো করবেন। তারপর কাপড়টা এভাবে উল্টিয়ে এটার উপর 2 সুত ফাঁক রেখে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। এই যে সুন্দর মতো করে কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিলাম। এরপর আবার চেইনের শেষ মাথা বরাবর একটা মার্ক করে আবার শুরু থেকে এসে এখানে টান দিয়ে যেভাবে আবার এটাকে লাগিয়ে নিতে হবে, ব্যাস শেষ। তো চেনটা কিন্তু আমার দুই পাশে লাগানো কমপ্লিট। এই যে দুই পাশে চেনটা লাগানো কমপ্লিট। আমার চেন লাগানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমি গলাটা সেট করে নেব। তো এখানে চাইলে তোমরা বক্রম ইউজ করতে পারো, আমি বক্রম ইউজ করি নাই, এখানে আমি কাপড় দিয়ে গলা সেট করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে এবং কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে দেবে তোমাদের মতামতগুলো। আর কোন বিষয়ে ভিডিও চাচ্ছ সেগুলো কিন্তু অবশ্যই জানিয়ে দেবে। তো এই যে আমার গলাটা কিন্তু বসানো হয়ে গেছে। এবার আমি গলার চারপাশে সুন্দর করে ছোট ছোট করে কাট করে দিলাম এবং হাতের সাহায্যে এটা উল্টিয়ে তারপর এটাকে নখের সাহায্যে এটা বসিয়ে দিলাম। তোমরা যারা নতুন নতুন কাজ করবে তারা চাইবে একটু আয়রন ব্যবহার করে কাজ করতে, দেখবে ফিনিশিংটা সুন্দর হবে। পরবর্তীতে কাজ করতে করতে দেখবে একদম হাত ঠিক হয়ে যাবে। তো তারপর 2 সুত পরিমাণ ফাঁক রেখে আমি একটা এখানে সেলাই করে নিলাম। তো তোমরা চাইলে গলার সেলাইটা হাতেও করে নিতে পারো। তো আমি আসলে হাতে কোনো সেলাই করি না, সব সেলাইগুলোই আমি মেশিনে করে থাকি। তো তারপর এই যে প্রায় 1 ইঞ্চি বরাবর ফাঁকা রেখে আমি এখানে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে অপর সেলাইটা দিয়ে গলাটা একদম সেট করে নিয়ে নিলাম। তো সামনের পাটটা কিন্তু আমার সেলাই করা অলরেডি হয়ে গেছে। এই যে সেলাই করা কিন্তু হয়ে গেছে। এবার এই যে পিছনের পাটটায় শুধু গোল গলা সেট করছি, সেটার আমি আপনাদেরকে দেখালাম না। তো এখন আমি শোল্ডারটি জয়েন করে দিলাম। শোল্ডার কিন্তু অনেক ধরনের জয়েন করা যায়। তো পরবর্তীতে আমি অন্য অন্য বিষয়গুলো দেখিয়ে দেবো কী কী ধরনের করা যায়। তো এই যে হাতাটা এভাবে আমি একটা হাতা তৈরি করে এখন দেখাবো। তো প্রথমে একটা ডরি বানিয়ে নিয়েছি এবং ডরির মাথায় ছোট ছোট দুটো ফুল বানিয়ে নিয়েছি। সেটা আমি অফ ক্যামেরায় নিয়েছি। তোমরা যদি ডরি বানাতে না পারো কমেন্টস করবে, আমি কিন্তু দেখিয়ে দেব। তো এই যে আমি এখানে লম্বার মাপটা নিয়ে নিলাম, মেন লম্বার মাপ। তারপর সেলাই মার্জিন রেখে তারপর কতটুক দূরত্বে ফাঁকা রাখবো সেটা মার্ক করে নিয়ে নিলাম। এই যে তারপর সেলাই কিভাবে করতেছি দেখো। প্রথমে একটা টান দিয়ে নিয়ে আসলাম, তারপর নিচের বর্ডারটা আমি নিয়ে নিলাম। আসলে সেলাই কাজ কিন্তু এক একজনে এক এক রকমের করে থাকে। মূল বিষয় হচ্ছে ফিনিশিংটা আসলে কারটা কেমন হয়। সেলাই কিন্তু অনেক ধরনেরই করা যায়, বিভিন্ন ডিজাইন কিন্তু বিভিন্ন ধরনের করা যায়। তো এই যে এটা কিন্তু আমি কিভাবে দিয়েছি, তোমরা কামিজের যে সাইড ফাড়া দিয়ে থাকো সেই কামিজের সাইড ফাড়ার মতো একদম আমি দিয়ে দিয়েছি। তো এখানে চাইলে আলাদা এক্সট্রা কাপড় দিয়েও কিন্তু এখানে ডিজাইন করা যায়, বললাম না অনেক ধরনের ডিজাইন ব্যবহার করা যায়। তো এই যে তারপর আবার আমি সাইড দিয়ে আবার একটা সেলাই করে নিলাম। এই যে কত সুন্দর হয়েছে। আসলে কাজের ফিনিশিংটাই হয়েছে মেইন। কাজ একরকম করলেই হয়, ফিনিশিংটা জানি সুন্দর হয়। তো এই যে আমি ডরিটাকে সুন্দর করে একটা ফুল বানিয়ে, এই যে আমার হাতের দিকে তাকিয়ে দেখো এভাবে ফুল বানিয়ে এখানে আমি মেশিন দিয়ে ফুলটাকে বসিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে সুই দিয়েও ফুলটা সেট করে নিতে পারো। যারা নতুন আছো চাইবে ফুল টুল সুই দিয়ে হাতের সাথে সেট করে নেওয়ার, মেশিনে আসলে প্রথমে তোমরা পারবে না। তো আমি সুন্দর করে আসলে মেশিনে সেট করে নিয়ে নিলাম। হাতের কাজ এমন একটা জিনিস, তোমরা ভালো মতো শিখলে এটা কঠিন কিছুই না। তো হাতাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি হাতাটা সেট করব। তো জামার পাটটা আমি সোজা পাটে রেখে হাতাটা আমি উল্টো পাটে রাখলাম। তারপর আমি এই যে টান দিয়ে জয়েন করে নিলাম। আসলে হাতাও কিন্তু দুইভাবে জয়েন করা যায়। তো আমি মূলত এইভাবেই বেশিরভাগ জয়েন করি, এটা আমার কাছে ইজি লাগে এবং ফিনিশিংটাও খুব সুন্দর হয়। তো দেখা যায় পরবর্তীতে যাদের হাতা ছোট বড় করা লাগলে তাদের জন্য ইজি হয়, সাইডে কাপড় রাখা যায়, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। তো তারপর আমি যে লাগানোর পর একটা
ডাবল সেলাই করে নিলাম। অবশ্যই কিন্তু ডাবল সেলাই করবে। তো এই যে আমার দুইটা হাতা লাগানো হয়ে গেছে। এখন আমি মার্ক করে নিলাম। উপরের পাটটা এক সাইডে আমি জয়েন করে নেব। তো উপরের পাটটার এখন শুধু এক সাইড জয়েন করে নেব, বাকি সাইডটা কিন্তু আমার খোলা থাকবে। তো ভিতরে আমি এই যে ফিতাটা কিন্তু সেট করে নিলাম এক পাশে, এখানে আমি পিন আপ করে নিলাম। তো আমার ওখানে সেলাই করা জয়েন করা হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি টান দিয়ে নিলাম, এই যে আমি কিন্তু সেলাই করে নিলাম। বাকি পাশটা কিন্তু আমার খোলা অবস্থায় আছে, এই যে। তো আমি নিচের পাটটাকে বর্ডার দিয়ে সেলাই করে নিলাম। এখন নিচের যে পাটটা আছে সেই পাটটাকে সুন্দর করে কুচি দিয়ে নেব। অনেকে একসাথে কুচি দেয়, তো আমি এখানে আলাদাভাবে এই যেভাবে বটে বটে কুচিগুলো দিয়ে নিলাম। তো প্রত্যেকটা জিনিসেরই কয়েকটা ধাপ থাকে। আসলে এই জয়েনেরও কয়েকটা ধাপ আছে। তো যার কাছে যেটা সহজ মনে হয় সে সেভাবে জয়েন করে। তো আমি এভাবে করলাম। এই যে কুচিটা রেখে টপ পার্টটা নিচে রেখে তারপর সুন্দর মতো এখানে জয়েন করে লাগিয়ে দিলাম। প্রথমে আমি টপ পার্টটা কিন্তু শুধু সিঙ্গেল জয়েন করেছি এক পাশ। এখন আমি নিচের পার্টটা একদম পুরোটা এটা সুন্দর করে ঘের করে একদম লাগিয়ে নিলাম, এই যে। তো টপ পার্টের দুই পাশও টান দিয়ে আটকিয়ে তারপর নিচের পাটটাও লাগানো যায়, আসলে যার কাছে যেটা সুবিধা মনে হয়। তো এই যে বাকি সাইডটা আমি মার্ক করে নিয়ে নিলাম। এখন বাকি সাইডটা আমি এখানে জয়েন করে নিয়ে নেব, এই যে। তো অবশ্যই কিন্তু এই সকল ধরনের সেলাইতে ডাবল সেলাই করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে এবং মতামতগুলো কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে, বেল আইকনটি বাজিয়ে দেবে পরবর্তী জানি ভিডিওর নোটিফিকেশন আসে তার জন্য। তো আমি কিন্তু এখন থেকে নিত্য নতুন বিভিন্ন ধরনের সেলাই এবং কাটিংয়ের ভিডিও দেব এবং সূত্রগুলোও দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই যে ফাইনাল লুক আমার ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই যে দুই পাশে চেন দিয়ে সুন্দর একটি গোল জামা কিন্তু আমি রেডি করে ফেললাম। তো দুই পাশে চেন দিয়েও কিন্তু কামিজও বানানো যায়। তো আলাদা আলাদাভাবে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, যেমন চেন লাগানো বা অন্যান্য কোনো হিসাবের বিষয়, কমেন্ট করবে, সে বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো। তো এই যে আমার জামাটার ফাইনাল লুক এবং কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাও তাও কিন্তু কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।